Hello everyone, good morning to all of you. Welcome again in this video. আজকের এই ভিডিওতে আমি ক্লাস 8 এর ম্যাথমেটিক্স যে আছে সেটার চ্যাপ্টার 1 শুরু করব। তো ফার্স্টে আমি শুরু করার আগে দেখিয়ে দেই আমি আজকে এই ভিডিওতে এই পর্বে এনসিইআরটি এবং এসসিইআরটি আসাম যে টেক্সট বুক যে দুইটা আছে সেই দুইটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি স্লাইডের মাঝে দুইটা টেক্সট বুকের কভার পেজ। তো ফার্স্ট যেটা আছে এটা এসসিইআরটি, এই বুকটা আসাম গভর্নমেন্টর আন্ডার যে সমস্ত স্কুল আছে আসামও সেই সমস্ত স্কুলে ফলো করা হয়। তো সেকেন্ড যেটা আছে এটা এনসিইআরটি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলে এটা ফলো করে। এবং যে দুইটা বুক আছে এনসিইআরটি এসসিইআরটি, আসাম ও প্রাইভেট স্কুলেতেও এসসিইআরটি বুকটা ফলো করে এবং এনসিইআরটি বুকটা ফলো করে। তো শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমরা এই ক্লাস 8 এর চ্যাপ্টার 1 যেটা আছে সেই চ্যাপ্টার 1 এর নাম হলো রেশনাল নাম্বার। তো আমরা প্রিভিয়াস ক্লাসে শিখিয়েছি ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার এবং রেশনাল নাম্বার কি জিনিস সেটা শিখিয়েছি। তো আজকে আমরা এই চ্যাপ্টার পড়লে রেশনাল নাম্বার ক্লাস 8 এর চ্যাপ্টারটা যদি পড়ি তাহলে আমরা শিখতে পারবো we will be able to generalize properties of addition, subtraction, multiplication and division. আমরা কিতা করতে পারবো, আমরা শিখতে পারবো জেনারেলাইজ করতে পারবো এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের যে প্রপার্টি যেগুলো ফলো করে রেশনাল নাম্বারে সেইগুলো আমরা শিখতে পারবো। সেকেন্ডলি আমরা শিখতে পারবো তো যে কোনো দুইটা রেশনাল নাম্বারের ভিতরে কয়টা রেশনাল নাম্বার আছে ওটা বাকরা খুঁজাইয়া আর যতটা খুশি ততটা আমরা বাকরতে পারবো। মানে আমরা আগর ক্লাসও শিখিয়েছি যে দুইটা রেশনাল নাম্বারের ভিতরে ইনফাইনাইটটা রেশনাল নাম্বার লেখা যায়। তো কিভাবে বার করাও সেগুলো আমরা এই চ্যাপ্টারে শিখবো এবং সাথে সাথে আমরা শিখবো কিভাবে রেশনাল নাম্বার কম্পেয়ার করা হয়, কিভাবে রেশনাল নাম্বার এড করা হয়, সাবট্রাক্ট করা উইথ দ্য হেল্প অফ প্রপার্টিজ। তো শুরু করি। তো ফার্স্ট হইলে আমরা ন্যাচারাল নাম্বার শিখে আইছি আগে থেকে, আমরা জানি ন্যাচারাল নাম্বার কিটা জিনিস। ন্যাচারাল নাম্বার আমরা জানি ন্যাচারাল নাম্বার হইল কি 1 থেকে 0, 1 2 3 4 5 এইভাবে যাইতে তারপর ইনফাইনাইট পর্যন্ত শেষ হতো না। সেকেন্ডলি আমরা জানি হোল নাম্বার। হোল নাম্বার হইল গিয়া 0 থেকে স্টার্ট করিয়া সব ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এইভাবে যাইতে তারপর শেষ হইতো না। তো আমরা দেখছি যতটা ন্যাচারাল নাম্বার আছে সবটার হোল পাওয়া যায়। এরপরে হইল কি ইন্টিজার্স ইন্টিজার নাম্বার পাওয়া লাগে না, শুধু ইন্টিজার হয়ে দিলে হয়ে যায়। তো ইন্টিজার শুরু হয় না, শেষও হয় না। তো শুরুও ইনফাইনাইট আর শেষও ইনফাইনাইট। তো -3, -2, -1, 0, 1 2 3 এইভাবে যাইতে থাকবো, ইয়া শেষ হইতো না। আর এইভাবে কমতে থাকবো, এবার এদিকে কমতে থাকবো, শেষ হইতো না। এদিকে বাড়তে থাকবো রাইট সাইডে দিয়ে, আর লেফট সাইডে দিয়ে হইতে থাকবো, কমতে থাকবো, শেষ হইতো না। তো এখন আমরা কথা হইল রেশনাল নাম্বার কিটা জিনিস। আমরা রেশনাল নাম্বার ক্লাস 7 শিখে আইছি যে যে নাম্বার গুলার P/Q ফর্মে লেখা যায়। যেমন আমরা রেশনাল নাম্বার আর রেশনাল নাম্বার যেমন একটা আছে 2, 2 রে আমরা কিটা করতে পারবো P/Q ফর্মে লিখতে, মানে P/Q, মানে P একটা ইন্টিজার, Q একটা ইন্টিজার হইতে লাগবো আর Qটা 0 হইতো না। তো 2 রে আমরা আর কিছু পারি না, আমরা লিখতে পারি 2/1 লিখতে পারি। এরপরে 4/2 লিখতে পারি, 4/2 করলে তো 2 হয়। এরপরে 8/4 করলেও তো 2 হয়। এরপরে 6/3 করলেও 2 হয়। তো এইভাবে বিভিন্নটা লিখতে পারবো, মানে একটা লিখতে পারবো, শেষ হইতে না লিখতে লিখতে। তো আমরা 2 রে এইভাবে P/Q ফর্মে লিখতে পারছি। আমরা 0 রে এইভাবে লিখতে পারবো, মানে 0 ইকুয়াল টু 0/1, 0/2 লিখতে পারবো, 0/3 লিখতে পারবো। এর লাগে এটা 0 একটা রেশনাল নাম্বার, কারণ তার P/Q ফর্মে লেখা আছে। এরপরে হইল কি 1.2 যেমন আছে, এটারও P/Q ফর্মে লেখা যাবে, মানে ইয়েস লেখা যাইব। 1.2 রে আমরা ফ্র্যাকশনে কনভার্ট হইতে 12/10 হইব, কারণ হইল গিয়া ডেসিমেলের পরে একটা প্লেস আছে। তো একটা প্লেস থাকার কারণে 1 দিয়া 0 একটা। তো এটা হয়ে গেল P/Q ফর্মে। আমরা এটারে আরো যদি ক্যান্সেল করি আরো ছোট বানাইতে পারবো,
তো 2 দিয়ে দুটারে ক্যান্সেল দেব 6/5 হয়ে যাবে গিয়া তো 1.2 রেও আমরা কিটা করতে পারছি পি বাই কিউ ফর্মে বানাইতে পারছি এখন হলো কি -3 যেমন এটারে পি বাই কিউ ফর্মে লিখতে পারবো ইয়েস এটারে পি বাই কিউ ফর্মে লিখতে পারবো যেমন আছে -6/2 করলে কত হইব করলে তো -3 হইব এরপরে -15/5 করলেও এটা হইব কি -3 হইব কি 12/-4 করলেও এটা হইব কি -3 হইব তো এটা নিল কি এটা একটা নেগেটিভ রেশনাল নাম্বার তার পি বাই কিউ ফর্মে লেখছে তো হইল গিয়া কি আমরা সবটা দেখছি সবটা এই যে হোল ন্যাচারাল নাম্বার হোল নাম্বার এরপরে ইন্টিজারটা সবটাই নাম্বার হইল গিয়া ইও নাম্বার রেশনাল নাম্বার তো রেশনাল নাম্বার পাইলাম তো এখন পাইলাম আর একটা পাইলাম ডেসিমেল নাম্বার তো আমরা কিটা করতে পারি ফ্র্যাকশনে কনভার্ট করে এটার পি বাই কিউ বানাইতে পারি তো এগুলো হইল কি আমরা রেশনাল নাম্বার এখন এই রেশনাল নাম্বারগুলা কিছু প্রপার্টি ফলো করে ক্লাস 8 আমরা এই চ্যাপ্টারও রেশনাল নাম্বারের প্রপার্টিগুলা ডিসকাস করব তো ফার্স্ট হইলো ক্লোজার প্রপার্টি মানে আমরা যদি রেশনাল নাম্বারের ফ্যামিলি আছে যেটা এই ফ্যামিলির থেকে আমরা 1 আছে 2 আছে 1/2 আছে 3/4 আছে এরপরে -2/3 আছে এটা হইলো কি আমরা কিটা এটা হইলো কি রেশনাল নাম্বার আর 1.2 আছে এরকম বিভিন্নটা রেশনাল নাম্বার আছে মানে একটা ইনফাইনাইট রেশনাল নাম্বার আমরা ও যে ফ্যামিলি থেকে আমরা কিটা করিতে যে কোনো দুইটা এড করিতে আমরা 3 নম্বরে যেটা পাইমু তার সেইটাও রেশনাল হইব আর এই রেশনাল নাম্বারের ও প্রপার্টি ওটার উপর ক্লোজার প্রপার্টি ফর এডিশন যদি এডিশন হয় তাহলে এটি ক্লোজার প্রপার্টি ফর এডিশন আন্ডার এডিশন তো আমরা লইয়া দেখি দিই করেছেন -2/3 আর +1/2 করেছেন কত হইব করলে আমরা রেশনাল লইনি দেখিলে চলো তো নিচে এলসিএম হইব গিয়ে 6 আর উপরে হইব গিয়া 2 to 4 -4 আর +3 তো এটা কি কত 1 মানে এটাও একটা রেশনাল নাম্বার মানে দুইটা রেশনাল নাম্বার এড করছি আমরা 3 নম্বরে আর একটা রেশনাল নাম্বার পাইছি মানে যে কোনো দুইটা রেশনাল নাম্বার এ আর বি হতে তার সামও কিতা হইব সবসময় রেশনাল হইব তো এডিশন হইল কি ক্লোজার মানে আমরা কইমু কিতা for any two rational number a and b sum of a and b is also a rational number ওটা হইল গিয়া ক্লোজার প্রপার্টি অফ রেশনাল নাম্বার এডিশন এখন সাবট্রাকশনে দেখতে চাই আমরা সাবট্রাকশন যেমন সাবট্রাকশন করি 1/2 একটা রেশনাল নাম্বার আর 3/4 ও একটা রেশনাল নাম্বার তো ওটা তিনটা সাবট্রাক্ট করে দেখিলেছেন কিটা এলসিএম হইব গিয়া 4 আর পরে 4 এর মধ্যে 2/2 ones 2 মাইনাস আছে মাঝখানে -4 এর মধ্যে 1 টাইম 3 হইব গিয়া তো কত হইব -2 3 গেলে গিয়া -1 মানে আমরা জানি 3 3 গেলে গিয়া 1 আর এখন উল্টা হইছে মানে ছোটটা তিন বড়টা গেছে তাহলে -1 তো আমরা যেটা রেজাল্ট পাইছি এটাও একটা রেশনাল নাম্বার তো সাবট্রাকশন এটাও কিটা রেশনাল নাম্বার হয় যে কোনো এ আর বি যে কোনো দুইটা রেশনাল নাম্বার হইতে এ থেকে বি যদি সাবট্রাক্ট করি তাহলে কি হইব এটাও একটা রেশনাল নাম্বার হইব মানে রেশনাল নাম্বারের ফ্যামিলি থাকবো এই ফ্যামিলি যেটা আছে এই ফ্যামিলি পাড়ি দিয়ে দেখতো না মানে এখন ক্লোজার প্রপার্টি না একটা জিনিস জানেন ক্লোজার প্রপার্টি যেমন ন্যাচারাল নাম্বারের এডিশন আমরা 6 শিখিয়েছি ন্যাচারাল নাম্বার আছে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে এই সেইটা আছে আমরা যে কোনো দুইটা ন্যাচারাল নাম্বার নিলাম 4 আর একটা নিলাম 7 তো আমরা 4 - 7 করিয়া দেখি ন্যাচারাল হইনি 4 - 7 করলে -3 -3 এটা কিটা না ন্যাচারাল নাম্বার না মানে ন্যাচারাল নাম্বারের সাবট্রাকশন এটা ক্লোজ না কিন্তু রেশনাল নাম্বার আমরা দেখছি রেশনাল নাম্বার সাবট্রাকশন ও ক্লোজ ইন্টিজার আর সাবট্রাকশন ক্লোজ কিন্তু ন্যাচারাল সাবট্রাকশন ক্লোজ না মানে -3 গো এই ন্যাচারাল নাম্বারের ফ্যামিলি নাই ন্যাচারাল নাম্বার ফ্যামিলি 1 থেকে শুরু হয় আর ইনফিনিট পর্যন্ত যাইতে থাকে কিন্তু -3 হয়ে গেছে এই দুটা ন্যাচারাল নাম্বারের ডিফারেন্স মানে সাবট্রাক্ট করিয়া কিটা হইছে -3 হইছে এর লাগি -3 টা ন্যাচারাল নাম্বার নাই আর এর লাগি ন্যাচারাল নাম্বারের সাবট্রাকশনটা কিটা নাই ক্লোজ নাই তো গেল আমরা ন্যাচারাল নাম্বার রেশনাল নাম্বারের সাবট্রাকশন দেখলাম এটা কিটা হইছে ক্লোজ হয়ে যায় এরপরে আমরা মাল্টিপ্লিকেশন দেখি কি হয় ন্যাচারাল নাম্বার তো দুইটা ন্যাচারাল নাম্বার লই আচ্ছা এটা রইছিল পরবর্তী কিটা হয়ে দিয়েছি লাস্ট আমরা মানে ফর যে কোনো দুইটা রেশনাল নাম্বার এ আর বি হতে তার সাবট্রাকশন অফ রেশনাল নাম্বার তো আমরা কইতে পারমু for any two rational numbers a and b the difference of a and b is also a rational number this property is called
the closure property of rational number under subtraction. তো এখন এদিকে মাল্টিপ্লিকেশনের দিকে আমরা দেখুন দুইটা লইলে ও মাইনাস সাইন ওটা কাটিয়ে আমরা কিতা লিখিলে মাইনাস সাইনটা সরাইয়া আমরা যদি লিখিলে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হইব দেখুন ওটা যদি মাল্টিপ্লাই করে দিই আমরা ইনটু করে দিই কত হইব এখন তো আমরা রইব উপর উপর মাল্টিপ্লাই হইব নিচ নিচ মাল্টিপ্লাই হইব 3 1 3 হইব আর 4 2 4 এ 8 হইব মানে 3/8 এটা একটা আর একটা রেশনাল নাম্বার তো মাল্টিপ্লাই কোনো দুইটা রেশনাল নাম্বার a আর b মাল্টিপ্লাই করলে আমরা 3 নম্বরে আর একটা যে প্রোডাক্ট করব মাল্টিপ্লাই করলে যেটা বার মানে প্রোডাক্ট হল যেটা এটা নাম হলো কি অদটার প্রোডাক্ট হতো 3/8 হলো মানে a আর b এর প্রোডাক্ট যেটা বার হবে প্রোডাক্ট এটাও কি হইব ও রেশনাল নাম্বার হইব rational number. So আমরা কইতে পারি for any two rational number a and b the product of a and b is also rational number. This property of rational number is called closure property of multiplication, closure property of rational number under multiplication. এরপর হইল গিয়া এখন আমরা চলো ডিভিশন দেখি ডিভিশনও আমরা ক্লোজার ডিভিশন দেখি rational number দুইটা লিখি ও দেখো 3/2 একটা rational number divided by 2/6 একটা রেশনাল নাম্বার তো ওটা ডিভাইড করিয়া দেখি আমরা কত 3/2 ডিভাইড করতে সময় আমরা কিটা করি দেই -2 করিয়া আর মাল্টিপ্লাই করিয়া রেসিপ্রোকাল লইলে সেকেন্ড যেটা আছে ওটা সেকেন্ডটা তো 6/2 দিব গিয়া তো করলে কত হইব আমরা 4 নিচে টিকিব আর উপরে কত টিকিব 18 টিকিব 18/4 এটা একটা রেশনাল নাম্বার তে ওলা হই গেছে এখন আমরা কইতে পারবো না এটা রেশনাল নাম্বারর ডিভিশন ও ক্লোজ না একমাত্র জিরোর কারণে রেশনাল নাম্বার এটা ক্লোজ না দেখো 5 একটা কিটা রেশনাল নাম্বার 0 আর একটা রেশনাল নাম্বার 5 ডিভাইডেড বাই 0 করলে আমরা কিটা পাইতাম না আমরা এটা ভ্যালু পাইতাম না এটা আনডিফাইন্ড মানে ইনফাইনাইট হয়ে যাব তো এটা আমরা কিটা করতে পারতাম না এটা আমরা ডিভাইড করতে পারতাম না একমাত্র 0 লাগে 0 একটা আমরা কোনো জিনিসের বালা বা বাদ হইতে হইলে বালা হইতে হইলে পুরা সব গুণ থাকা লাগবো বালা আর বাদ হইতে হইলে হে সম্পূর্ণরূপে বাদ দেওয়া লাগবো তার কাছে একটাও বালা থাকলে তার বাদ হওয়া যেত না মানে আমরা বালা হইতে পারবো তখন তার কাছে একটাও বাদ গুণ থাকতো না যদি একটা বাদ গুণ থাকি যায় তাহলে আমরা তারে হইতাম না যে বালা তার কইম বালা না কইম কিন্তু বাদ হইতে পারতাম না একটা মানুষের যদি গুণের মাঝে কোনো বাদ থাকি যায় আর একটা বাদ আর বাকি সব বালা তাহলে তারে বাদও হইতে পারতাম না বালাও হইতে পারতাম তারে শুধু কইম বালা না হইতে পারবো বাদও না হইতে পারবো বালাও না হইতে পারবো তো ওগুলা এটা রেশনাল নাম্বার ও ডিভিশন রে এক জায়গাত ফেল মারিচ্ছে ও যে নিনো মানে 0 একটা রেশনাল নাম্বার 5 একটা রেশনাল নাম্বার 0 দিয়ে 5 রে ডিভাইড করিয়া দেখলাম কি তা আনডিফাইন্ড হয়ে গেছে এর লাগে এটা রেশনাল নাম্বার ও ডিভিশন এটা ক্লোজ করতে পারতাম না তো ক্লোজার প্রপার্টি গেল গিয়া সেকেন্ড এখন আমরা কমিউটেটিভ প্রপার্টি তো আমরা কিটা দেখো এখন কমিউটেটিভ প্রপার্টি কমিউটেটিভ প্রপার্টি হলো গিয়া যদি দুইটা নাম্বার দে যেমন 1 + 2 2 + 1 পরে কিটা হইব করলেও কিটা হইব 3 হইব এটা করলেও 3 হইব মানে আমরা চেঞ্জ করছি সাইড চেঞ্জ করিয়া মানে অর্ডার মানে ক্রম বাংলা ক্রম কম মানে আমরা সিরিয়াল যেটা কই ওটা ফার্স্টে 1 আছে আর সেকেন্ডে আছে 3 2 আছে দুটা এড করে কত হইছে 3 এখন সেকেন্ডটা ফার্স্টে আনছি পরের লাইনও আর ফার্স্টটা সেকেন্ডে নিছি নিয়ালে আবার এড করছি মানে এড করিয়া দিছি আবার 3 হইছে তো কিটা হইব এটা রেশনাল নাম্বারর এডিশন কমিউটেটিভ মানে অর্ডার চেঞ্জ করিয়া এড করিতে কিতা পাই সেম ফাইলে কমিউটেটিভ আর সেম ফাইলেতে কমিউটেটিভ না মানে এডিশন সবসময় কমিউটেটিভ হইব মানে আমরা যদি লিখি 3/2 একটা রেশনাল নাম্বার প্লাস 4/3 আর একটা রেশনাল নাম্বার তো কত হইব এড করলে কত হইব নিচে 60 হইব 9 আর 2 4 8 9 আর 8 হইল কি 17/6 হইব এখন যদি উল্টাইয়া মাল্টিপ্লাই করি উল্টাইয়া এড করি 4/3 + 3/2 মানে ফার্স্টটা সেকেন্ডে নিলাম আর সেকেন্ডটা ফার্স্টে আনলাম
তো মাল্টিপ্লাই এড করে কি হইব নিচে এলসিএম 6 বনবো আর 4 টু যা 8 আর 3 3 যা 9 তো কত হইব 17 9 আর 8 8 হলে 17 হইব উপরে ঠিক হইব তো 17/6 ইলা করলেও 17/6 হচ্ছে ইলা করলেও 17/6 হবে মানে রেশনাল নাম্বার অর এডিশন কি হইছে কমিউটেটিভ হইছে এখন আমরা দেখব সাবট্রাকশন কমিউটেটিভ হইনি তো সাবট্রাকশন দেখি দুইটা রেশনাল নাম্বার লিখি ফার্স্টে ও 2/3 minus 1/2 আর একটা হইল গিয়া 1/2 minus 2/3 মানে উল্টাইলাম অর্ডার চেঞ্জ করলাম ফার্স্টে 2/3 minus 1/2 করলাম আর পরে ফার্স্ট সেকেন্ডটা ফার্স্ট আনছি আর ফার্স্টটা সেকেন্ড আনছি নিয়ে সাবট্রাক্ট করব তো এখন তো এলসিএম দিলে কত হইব 6 হইব তো 3 2 to 4 হইব 4 আর 3 3 1 হইব 4 থেকে 1 3 গেলে গিয়া 1 হইব 1/6 ঠিক হইব আর এই সাইডে এলসিএম 4 হইব 6 হইব আর 3 1 3 হইব আর 2 4 1 4 হইব তো 3 3 4 গেলে গিয়া তো হইব -1 হইব গিয়া তো দুটো ডিফারেন্ট হইছে এরপরে হইল গিয়া তো আমরা দেখছি যে ইয়োর মাল্টিপ্লিকেশনটা কিতা হইছে না সরি সাবট্রাকশন যেটা আছে এটা কিতা না সাবট্রাকশনটা আমরা ইয়ে না ও কমিউটেটিভ না মানে উল্টাইয়াও মাল্টিপ্লাই সাবট্রাক্ট করলে কিতা হইছে না সেম হইছে না এর লাগি কিতা হইতো না ও সাবট্রাকশনটা ক্লোজ না তাই আমরা পাইছি এডিশন ও কমিউটেটিভ মানে যে কোনো রেশনাল নাম্বার এ আর বি হতে প্লাস করলে কার সমান হয় বি প্লাস এ আর সমান হয় বাট এ যে কোনো রেশনাল নাম্বার এ আর বি সাবট্রাক্ট করলে আমরা কিতা করতে পারতাম না বি মাইনাস এ এর সমান না মানে নট ইকুয়াল পাইছি এখন হইল কি মাল্টিপ্লিকেশন দেখাই সাবট্রাকশন গুলো গিয়ে মাল্টিপ্লিকেশন ও কমিউটেটিভ হইব কারণ হইল কি আমরা দেখছি যে 2 into 1 into 3 করলে কত হইব 2 into 1 যদি করি সরি এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দিলাম কিনি তো তাহলে কি আমি 3 into 2 একটা আছে ওটা মাল্টিপ্লাই করলে 6 হয় 2 into 3 করলেও আমরা কত 6 হয় মানে এর অর্থ পাইছি 3 into 2 যেটা ইকুয়াল টু 2 into 3 ও সেম কথা তো আমরা ফর যে কোনো রেশন এমন এটা হলো কি তো হোল নাম্বার লইছিলাম মানে ন্যাচারাল নাম্বার লইছি তো এখন ফ্র্যাকশনাল দেখে দেখাইলে 3/2 into 2/4 ওটা মাল্টিপ্লাই করি আর ওটার উল্টাইয়ে মাল্টিপ্লাই করি 2/4 into 3/2 মানে অর্ডার চেঞ্জ করছি ওটা ফার্স্টে নিছি আর ওটা সেকেন্ডে আনছি তো এখন মনে করলে কত হইব নিচ মাল্টিপ্লাই হইব 8 হইব আর 4 4 মাল্টিপ্লাই হইব তো 6 হইব 6/8 এই সাইডে 4 4 মাল্টিপ্লাই 6 হইব নিচ মাল্টিপ্লাই 8 হইব মানে আমরা কিটা দেখছি সমান সমান পাইছি তো এর লাগি আমরা কইতে পারবো ফর যে কোনো রেশনাল নাম্বার এ আর বি a into b equal to b into a ও প্রপার্টি ওটার নাম হলো গিয়া commutative property for multiplication মানে for any two rational number a and b the product of a and b is same as the product of b and a তো মানে আমরা কিটা করছি অর্ডার চেঞ্জ করছি অর্ডার মানে ক্রম আবার বার কইয়ার অর্ডার মানে ক্রম মানে সিরিয়াল যেটা রাখো ফার্স্টে ওটা আসলো এখন ফার্স্টে বি আর এটা হলো কি সেকেন্ডে বি আসলো সেকেন্ডে এ নিছি মানে ক্রম বদলাইছি সিরিয়াল বদলাইয়া মাল্টিপ্লাই করলেও সমান হয় তো এটা হলো কি মাল্টিপ্লিকেশনের রেশনাল নাম্বার অর ক্লোজার কমিউটেটিভ প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশন এখন ডিভিশন কি ডিভিশন ক্লোজ কিনা না তো ডিভিশনও আমরা দুইটা রেশনাল নাম্বার লইছেন 2/3 ডিভাইড করে দেই কত দিয়া সরি কত না আর একটা পেজ উল্টাই দেই তো নেক্সট পেজও তো স্লাইড 3/2 যেমন আছে ওটারে ডিভাইড করে দিলাম কত দিয়া 4/6 দিয়া হইলো আর উল্টাইয়া আবার ডিভাইড করি 3/2 সরি তো কত 4/6 ডিভাইড আর 3/2 মানে অর্ডার চেঞ্জ হচ্ছে ইনো ফার্স্টে ওটা আসলো সেকেন্ডে ওটা আনছি আর সেকেন্ডে ওটা আসলো ফার্স্টে ওটা আনছি তো দো সাইডে মাল্টিপ্লাই করে ডিভাইড করে দেখি চাই সমান হয়নি তো ডিভাইডের রুল কিটা 3/2 দিলাম সোলা রেখে রাখলাম ডিভাইডেড ইনটু দিলাম আর ওটা কিটা করা লাগে রেসিপ্রোকাল লওয়া লাগে ওটা 6/4 হয়ে যায় এটা তো মাল্টিপ্লাই করলে কত হইব নিচে 8 হইব আর উপরে 18 হইব তো হোসাইড করিয়া দেখেছেন আমরা এখন 4/6 আছে আর ডিভাইড আছে না ডিভাইড হটিয়া উল্টি হইব আর 3/2 আসলো হইব গিয়া 2/3 হয়ে যাব গিয়া
2/3 তো হইল 2/3 এখন নিচ নিচ মাল্টিপ্লাই করলাম 18 হইল গিয়া আর উপর উপর মাল্টিপ্লাই করলাম 8 হইল গিয়া 8/18 আর 18/8 তো দুটা সমান না দুটা সমান না নট ইকুয়াল টু তো আমরা কিটা পাইছি আমরা পাইছি 3/2 ডিভাইড 4/6 নট ইকুয়াল টু আর মান 4/6 ডিভাইড 3/2 এটার সমান না এর লাগে রেশনাল নাম্বারের এই ডিভিশনটা কমিউটেটিভ না তো রেশনাল নাম্বারের ক্লোজার প্রপার্টি গেল এখন সবটার ক্লোজার প্রপার্টি গেল গিয়া এখন রইল গিয়া নেক্সট আমরা করবো ক্লোজার প্রপার্টি সেট কমিউটেটিভ প্রপার্টি সেট এখন হইল কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টির সময় আমরা কিটা করবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হইল গিয়া লেট মি চেঞ্জ দ্য স্লাইডটা চেঞ্জ করি তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হইল গিয়া আমরা যদি 2 into 3 into 4 করে মাল্টিপ্লাই করি আবার ও সাইডে হলা 2 into 3 into 4 মাল্টিপ্লাই করি মানে তিনটা দিয়ে একটা গ্রুপ তিনটা লইম আমরা তিনটা রেশনাল নাম্বার লইয়া মাল্টিপ্লাই করবো যদি ফার্স্টে ইদারে এই সাইডে ফার্স্ট দুটা গ্রুপ বানাইয়া মাল্টিপ্লাই করবো বাদে 4 লগে করিয়া যেত পাইমু সেম তো ফাইলে মানে সেকেন্ড দুটা দি গ্রুপ বানাইয়া পরে 2 রে মাল্টিপ্লাই করলে ওটা গ্রুপের লগে তো যদি সেম পাই তাহলে কইমু আমরা অ্যাসোসিয়েটিভ তো দেখো সেম হইব কিন্তু মাল্টিপ্লিকেশনে অ্যাসোসিয়েটিভ হয় তো মাল্টিপ্লিকেশন ফার্স্টে দেখাইলে আর তো এডিশন রয়েছে বাকি এডিশন পরে দেখাই আর তো কিতা হইব এই দুটো মাল্টিপ্লাই করলে 6 হইব ইনটু 4 6 4 এ কত 24 হই যায় এই সাইডে দেখো 2 রাখি দিলাম দুটো মাল্টিপ্লাই করে দিলাম কত হইব 12 হইব তো কত হইছে 24 হইছে তো সমান সমান হইছে কি হইছে সমান সমান হইছে তো মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ তো আমরা কোন যে কোনো রেশনাল নাম্বার a b আর c যদি হয় তিনটা a into b করিয়া বাদে c রে মাল্টিপ্লাই করলে সেম হইব কার সমান a রাখিয়া b into c করলে যত তত হইব মানে এটা হইল গিয়া মাল্টিপ্লিকেশনের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সেম হলা এডিশন করিতে আমরা 2 + 3 + 4 2 + 3 + 4 করিতে কত হইব দেখো দো সাইডে এই সাইডে অতটারে গ্রুপ বানাইলাম আর এই সাইডে অতটারে গ্রুপ বানাইলাম তো ফার্স্ট দুটা দি আর এই সাইডে সেকেন্ড দুটা দি গ্রুপ বানাইয়া এড করিয়া দেখি তো ইন হইব গিয়া 2 + 3 = 5 হইব গিয়া +4 আর ইন 2 প্লাস এটা প্লাস এটা 7 তো এই সাইডে 5 + 4 = 9 হয়ে যাব এই সাইডে 2 + 7 = 9 তো আমরা দেখছি বোথ সাইডে সমান হইছে মানে এডিশনটাও অ্যাসোসিয়েটিভ তো রেশনাল নাম্বারের আমরা খালি কিটা লইছি হোল নাম্বার আছে আমরা যদি রেশনাল ফ্র্যাকশনাল নাম্বার লইতাম তো লই ফর পেজও দেখো ফর পেজ ফ্র্যাকশনাল নাম্বার লই 2/3 into 3/4 into 1/2 যেমন লইলাম 3/2 সরি 2/3 into 3/4 into 1/2 আমরা গ্রুপ বানাই তো চলো ও দুটা দি ফার্স্টে ও দুটা দি একটা গ্রুপ আর ইনো সেকেন্ড দুটা দি একটা গ্রুপ তো পরিচাই আমরা মনে করি এই দুটা গ্রুপ বানাইলে কি হইব এই দুটা মাল্টিপ্লাই 4 মাল্টিপ্লাই করলে 2 3 6 হইব 6/12 হইব গিয়া into 1/2 আর এই সাইডে 2/3 রইয়া যাইব জেলা চলা আর ওটা মাল্টিপ্লাই 3 1 এ 3 মাল্টিপ্লাই হইব 8 হইব গিয়া into তার তো ইনো এই সাইডে কত হইব গিয়া 6 1 এ 6 আর নিচে 12 2 24 ইন হইব গিয়া 2 3 আর কত হইব গিয়া 2 3 6 আর নিচে হইল গিয়া 24 4 3 8 24 হইব গিয়া আমরা দেখছি কিতা হইছে সমান সমান হইছে লাগি মাল্টিপ্লিকেশনটা কিতা ফর এনি 3 রেশনাল নাম্বার a b c তো কিতা হইব a into a b ওটা c দে a b c a into b আর কার সমান হইব b into c এর সমান হইব মানে a into b করিয়া পরে c মাল্টিপ্লাই করলে আর সেম হইব কি তখন এর রাখিয়া b into c যদি মাল্টিপ্লাই করি ফরওয়ার্ড দুটো মাল্টিপ্লাই করিয়া পরে ওটা করিতে এরপরে লিখিয়া দেখছি আমরা রেশনাল নাম্বারের মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ আমরা হলো আরো দুইটা ফ্র্যাকশনাল নাম্বার লইয়া এড করিয়া দেখাইমু দেখাইবা তুমি তাই যে রেশনাল নাম্বারের এডিশনও এটাও অ্যাসোসিয়েটিভ হয় এখন এগুলো সাবট্রাকশনও নিজে করিও সাবট্রাকশন হইতো না
কারণ আচ্ছা আমি দেখাই দিই সাবট্রাকশনটা। তো নেক্সট স্লাইডে যাই। সাবট্রাকশন দুইটা রেশনাল নাম্বার লয় 3/2 তিনটা লওয়া লাগে 1/3 মাইনাস 2/3 যেমন আছে হইলো। ওটা একটা হইলো আর হইলো গিয়া আর একটা লিখিম আর একটা হয়ে সরি সেমটা 3/2 মাইনাস 1/3 মাইনাস 2/3 আমরা গ্রুপ বানাই। গ্রুপ বানাইব আমরা ফার্স্ট দুইটা দিয়ে একটা গ্রুপ আর সেকেন্ড দুইটা দিয়ে আর একটা গ্রুপ। তো ফার্স্ট যে টার্ম আছে এগুলোতে আমি কিতা করবো ফার্স্ট দুইটা দিয়ে গ্রুপ বানাইব। তো বানাই চলো হয়ে গেল ও দুটা দিয়ে গ্রুপ বানাইব আর এনে সেকেন্ড দুটা দিয়ে গ্রুপ বানাইব বানাইয়া দেখবো সমান হয়নি ওই তো না সমান কারণ তো এলসিএম কত হইব নিচে 6 হইব 9 3 3 9 হইব আর 2 2 2 1 যা 2 হইব 19 2 গুলো কি 7 7/6 মাইনাস 2/3 এই সাইডে টিকিল আর হ সাইডে দেখো 3/2 এই সাইডে রইল আর মাইনাস ওটা করে যাই ওটা করলে কত হইব 3 3 এলসিএম 3 হইব আর 3 1 যা 3 আর মাইনাস 2 মানে মাইনাস 1/3 টিকিব এই সাইডে। তো এই সাইডে 3/2 মাইনাস 7 প্লাস হয়ে যাব গিয়া 1/3 আর এই সাইডে হইল গিয়া কত এলসিএম হয়ে যাব 6 আর 7 মাইনাস কত হইব 3 এটার মধ্যে 2 টাইম 2 2 4 হয়ে যাব গিয়া টিকিব কত এনে টিকিব 4 থেকে 3 4 7 3 4 গুলো গিয়া 3 টিকিব 3/6 আর এই সাইডে টিকিব কত এলসিএম 6 হইব গিয়া আর 9 আর 2 2 2 কত 3 1 3 3 দা 9 হইব এই সাইডে 9 আর প্লাস আছে 2 1 2 হইব গিয়া 9 plus 2 equal to 11 11/6 হইব গিয়া। এটা হচ্ছে এখন দুটা ইকুয়াল হচ্ছে না ইকুয়াল না লাগে পরে নি 3 রেশনাল নাম্বার a b c a minus b minus c করলে কত হইব এটা সমান হইতো না আর a minus b minus c এর সমান হইতো না। তো এটা হলো কি ক্লোজার কিটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফর সাবট্রাকশন কিটা না অ্যাসোসিয়েটিভ না। মাল্টিপ্লিকেশন দেখাই লিখছি এডিশন দেখাই লিখছি সাবট্রাকশন দেখাই লিখছি এখন ডিভিশন দেখাই। তো ডিভিশনও দেখাইতাম না হোমওয়ার্ক থাকতো না দেখাইলে আমি। তো 3/2 একটা আছে 2/1 2/3 আর একটা আছে যেমন আর 3/4 একটা আছে হইলো ডিভিশন আর অন্য সাইডে 3/2 ডিভাইড 2/3 ডিভাইড 3/4। তো চলো করেছেন গ্রুপ বানাই ওটা দিয়ে আর এই সাইডে ওটা দিয়ে গ্রুপ বানাই যদি দো সাইড সমান হয় তাহলে অ্যাসোসিয়েটিভ আমরা হইতো না অ্যাসোসিয়েটিভ হইতো না। দেখো তো ও ডিভাইড করলে 2/3 নেন 2/3 আমরা রুল জানি 2/3 ইন্টু ইজিবোটা ইন্টু হতো হইব 2 3/2 ইজিব গিয়া সাইড আর ডিভাইড হিচা জেলা রোগ 3/4 জেলা আসলে তা হোক। তো ইউনিটি তো হইব আমরা ও এটা করলে কত হইব 9/4 হয়ে যাব গিয়া ডিভাইডেড বাই 3/4। তো কত লিখিব 9/4 ডিভাইডেড বাই ওটা ইন্টু হয়ে যাব গিয়া আর 4/3 হয়ে যাব গিয়া কত লিখিব 36/12। এই সাইডে কত লিখিব দেখি 3/2 আছে জেলা আসলে তা হোক ডিভাইড আছে ডিভাইড থাকলো তো ওটার কাম আগে করিবে কেটো 2/3 ইনো ডিভাইড আছে ডিভাইড দিয়ে মাল্টিপ্লাই হইব 4/3 হইব এরপরে 3/2 জেলা আসলে রইব ডিভাইড থাকো কিনা ওটাকে সিম্পলিফাই করলে 4 2 4 8 হইব আর 3 3 9 হইব। তো এখন 3/2 আছে ডিভাইড উঠলে মাল্টিপ্লাই হইব আর 9/8 হইব গিয়া। তো এটা হচ্ছে উপরে 3 9 27 আর 2 8 16 27/16 আর 36/12 যে দুটা কিটা সমান না। তো এটা লাগে ডিভিশনটা অ্যাসোসিয়েটিভ না। তো গেল আমরা ডিভিশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফর ডিভিশন। তো রেশনাল নাম্বার এডিশন ক্লোজার প্রপার্টি কমিউটেটিভ প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এরপরে আছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি নেক্সট ভিডিওতে আমি দিব।